আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন? কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে? একটু স্মরণ করে দেখুন। আমাদের অনুসন্ধান বলছে, অধ্যাপক ইউনূসের শাসনামলে বাংলাদেশি পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এই সময় কমপক্ষে 3 বার বিদেশ ভ্রমণ করেছেন এমন 20 জনের সাথে কথা বলে জানতে পেরেছি, বাংলাদেশি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক। এক সময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে, সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে উদ্বেগজনকভাবে। সবশেষ অধ্যাপক ইউনূসের অনুরোধকে তোয়াক্কা না করে সংযুক্ত আরব আমিরাত আগামী জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর। বিশ্লেষকরা মনে করেন, বহুমাত্রিক এই সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় বহির্বিশ্বে দেশটির ভাবমূর্তি। এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয়, বরং বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের ভাগ্যকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেয়েও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী। শান্তিতে নোবেল বিজয়ী, যার শাসনামলে পুরো বাংলাদেশ মবের রাজত্বে পরিণত হয়েছে, তিনি 10 মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না, বরং বাংলাদেশের কাছে সবাই আসবে। অধ্যাপক ইউনূসের সেই আশা এখন গুড়ে বালি। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি এতটাই প্রশ্নবিদ্ধ, এখন পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার নিরাপত্তার সতর্কতা জারি করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের 8ই আগস্ট। অনেকের ধারণা ছিল অধ্যাপক ইউনূসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বহির্বিশ্বে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ ডক্টর ইউনূসের মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত, এখনো করে। বলে যে অধ্যাপক ইউনূসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে। অধ্যাপক ইউনূসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল। গত বছরের 7ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে তিনি গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। বছর না ঘুরতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আসতে চায় না। বাংলার ভূখণ্ড সেই বহুকাল আগে থেকে বাণিজ্যের জন্য ছিল বিখ্যাত। পশ্চিমারা ব্যবসায় লাভের আশায় এই বাংলা ভূখণ্ডে পাড়ি দিত, কিন্তু এখন সেই পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করছে। সবশেষ বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে 18 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। এর মানে হলো বাংলাদেশে আসলে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। আর বাংলাদেশের পার্বত্য 3 জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার, অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধ করা হয়েছে। প্রশ্ন হলো, কানাডা সরকার কেন এমনটি করলো? বিজ্ঞপ্তিতে কানাডার নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রাখতে হবে। বাংলাদেশে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছে কানাডা। আতঙ্কের ব্যাপার হলো, এই অবনতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। দর্শক, অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা হয়তো ভাবতে পারেন, বিদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে না আসলে কি এমন এসে যায়, বাংলাদেশিরা গিয়ে বিশ্ব জয় করবে, কারি কারি রেমিটেন্স পাঠাবে, সেই রেমিটেন্স দিয়ে দেশে দুর্নীতির মহোৎসব চলবে। কিন্তু সেই আশারও গুড়ে বালি পড়তে শুরু করেছে। বাংলাদেশ যে গত 1 বছরের মবের রাজত্ব হয়ে গিয়েছে, সেটি বিশ্বের সব দেশেরই জানা হয়ে গিয়েছে।
শান্তি নামক বহু কাঙ্ক্ষিত বস্তুটি এখন বাংলাদেশে সোনার হরিণ। বহু মানুষ এখন সুযোগ পেলেই দেশ ছাড়তে চায়, সেটিও বহির্বিশ্বের জানা আছে। তাই বাংলাদেশের মানুষ চাইলেই যেন কোনো দেশে ঢুকে যেতে না পারে, সেজন্য অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। গত 1 বছরে ভিসা পেতে যত ভোগান্তি পেতে হচ্ছে বাংলাদেশিদের, ততটা স্বাধীনতার পর আর কখনোই হয়নি। এখন বিভিন্ন দেশে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা। 13 জুলাই দৈনিক ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম। শুধু ভারত নয়, থাইল্যান্ড, চীন, তাজিকিস্তান, মালয়েশিয়া, এমনকি ইউরোপ ও আমেরিকার ভিসাও এখন অনেক বাংলাদেশির জন্য কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশি পাসপোর্ট দেখলেই যে ভিসা রিজেক্ট করে দেয়, সেটি নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করেছেন ভ্রমণ বিষয়ক ভিডিও ব্লগার নাদির নিব্বাস। পরে এর কারণ ব্যাখ্যা করে তিনি নাদির অন দ্য গো বাংলা ফেসবুক পেজে 28 জুলাই লিখেছেন, গত 1 বছরে তিনি 17টি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে 7টি দেশ ভিসা দেয়নি। মজার ব্যাপার হলো, যেসব দেশ তাকে আগে ভিসা দিয়েছিল তাদের মধ্যে 3টি দেশ এবার রিজেক্ট করেছে। তিনি বলেছেন, এটা দেখায় যে অবস্থাটা আগের চেয়ে খারাপ হচ্ছে। আরেকজন পর্যটক লিখেছেন, জন্মদেশী পাসপোর্টের মান নেমে এখন হতদরিদ্র ইরিট্রিয়া ও ফিলিস্তিনের লেভেলে এসেছে। জন্মদেশীদের বিদেশ যাওয়া এখন স্বপ্ন মাত্র। দর্শক, অধ্যাপক ইউনূসের বৈশ্বিক ইমেজ এতটাই পাওয়ারফুল যে সংযুক্ত আরব আমিরাত বলছে বাংলাদেশিদের কষ্ট করে ভিসার জন্য আবেদনের দরকার নেই। দেশটি ঘোষণা দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের জন্য। এতদিন আপনার সামর্থ্য থাকলে মন চাইলে যে দুবাই ঘুরতে যেতেন, সেটি আগামী জানুয়ারি থেকে পারবেন না, কারণ পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সহ মোট 9টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। 2026 সালের জানুয়ারি মাস থেকে এই নির্দেশনা কার্যকর হবে। যে 8টি দেশের সাথে এক করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল, সেই দেশগুলোর নামগুলো একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবেন বহির্বিশ্ব অধ্যাপক ইউনূসের আমলের বাংলাদেশকে কিভাবে ট্রিট করছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। দর্শক, নামগুলো একটা কারণে আপনার কাছে পরিচিত মনে হতে পারে খুব সহজেই। এই সব কয়টি দেশ মব সন্ত্রাসের অভয়ারণ্য, অথচ এই দেশগুলোতে বাংলাদেশের সেনাদেরকে শান্তি স্থাপনের জন্য নিয়ে যাওয়া হয়। আরব আমিরাত বলছে বাংলাদেশের ব্যবসায়ীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন, অথচ গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় খরচে অধ্যাপক ইউনূস বিশাল লট বহর নিয়ে সংযুক্ত আরব আমিরাতে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন। তার পিআর টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশিদের আর ভিসা পেতে কোনো সমস্যা হবে না, কারণ অধ্যাপক ইউনূসের মতো বিশ্ব ব্যক্তিত্ব আমিরাত সরকারকে অনুরোধ করেছে, সেটি কি আর দুবাইয়ের শেখরা ফেলতে পারেন? কিন্তু আরব আমিরাত বলছে নিরাপত্তা উদ্বেগ আর ভূ রাজনৈতিক সম্পর্কের কারণে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। টিবিএস এর এক রিপোর্টে বলা হয়েছে ভিয়েতনাম, লাওস, উজবেকিস্তান ও কাজাখস্তান ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, আর ভারত ও থাইল্যান্ড সহ কিছু দেশ কঠোর শর্ত জুড়ে দিয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বহু কথন এরই মধ্যে বাংলাদেশি মানুষের কাছে ব্যাপক পরিচিত। কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ডজন ডজন বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবর নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দর্শক, যদি ভাগ্য গুণে আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোনো দেশের ভিসা পেয়েও যান, তাহলে আপনি ভাববেন না নির্বিঘ্নে দেশটিতে যেতে পারবেন, বরং আপনাকে পাড়ি দিতে হবে পুলিশ সিরাত, মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের কড়া জিজ্ঞাসাবাদের। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশনে জেরা করা বেড়ে গিয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন দেশ ভ্রমণ করা ব্যক্তি, এমনকি ভ্রমণের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার ট্রাভেল ব্লগাররা পড়েছেন ইমিগ্রেশনের জেরার মুখে।
তাই ভ্রমণ প্রেমী কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া অনেকের শঙ্কা প্রকাশ করছেন। তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নিয়ে এমন হয়রানির মধ্যে পড়তে হয় না। এমনকি নিয়মিত যারা বিভিন্ন দেশে ঘুরতে যান তারাও হয়রানির মধ্যে পড়েন। এমনকি মিশর ও শ্রীলঙ্কার মতো যেসব দেশ বাংলাদেশকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে তারাও কড়াকড়ি আরোপ করেছে। আবার ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা। টিবিএস এর এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের দেশ ছাড়ার অন্যতম বড় কারণ। গত 1 বছরে দেশের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় বিদেশমুখী হওয়ার প্রবণতা আরো বেড়েছে। আর এই তথ্য বহির্বিশ্বের সবাই জানে, সে কারণে ভিসা বাতিল ও ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ির হার বাড়ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বহু দেশ এখন আর বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে চায় না। বহু কষ্টে ভিসা পেলেও বাংলাদেশি সবুজ পাসপোর্ট দেখে জেরার মুখে পড়তে হচ্ছে। দর্শক, অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা গত 1 বছরে বহু খোয়াব দেখিয়েছেন। খোয়াবের মাত্রা এত উঁচু ছিল যে অনেকে বিশ্বাস করত বাংলাদেশিদের আর বিদেশে গিয়ে ঘানি টানতে হবে না, বরং বিদেশিরাই বাংলাদেশে এসে চাকরি করবে। সেই স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেটির প্রমাণ মিলেছে কানাডা সরকার ভ্রমণ নিষেধাজ্ঞায়। আর বাংলাদেশিরা যে মবের রাজত্ব থেকে বাঁচতে বাংলাদেশ ছেড়ে পালাতে চায় সেই সুযোগও এখন সীমিত হয়ে আসছে। এমনকি বিদেশে একটু ঘুরতে যাবেন সেটাও সম্ভব হবে না। বাংলাদেশিদের জন্য আসছে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা। ভাগ্যক্রমে ভিসা পেলেও বিদেশি এয়ারপোর্টে নেমে আপনাকে দোয়া কালাম পড়তে হবে যাতে জেরার মুখে না পড়েন। দর্শক, অধ্যাপক ইউনূসের 360 ডিগ্রি কূটনীতির জোয়ারে আরো কত ধরনের নিষেধাজ্ঞা সামনের দিনগুলোতে আসতে পারে সেটি এখন ভাবনার বিষয়। ডক্টর ইউনূস তিনি তো বিদেশ যাচ্ছেন, 4 সঙ্গী সাথীকে নিয়ে যাচ্ছেন। যে 4 জন দেহরক্ষী তাকে হয়তো বাঁচাবে, কিন্তু এই যে আমাদের সমস্ত বন্ধু বান্ধব রয়েছে বিদেশে যারা আওয়ামী লীগ করেন, নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা গতকাল রাত থেকে ভীষণ উত্তেজিত হয়ে আছেন যে একজন আসুক, তার জন্য আমরা বসে আছি, তার সঙ্গে কে এলো না এলো তাতে কেউ যায় আসে না। তারা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু একজন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারাও কিছু প্ল্যান করে রেখে দিয়েছে। আমি পুরোটা বলবো না, কিছু কিছু বলি, আপনাদের ছুঁয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এরকম 4-5টা হোটেল আছে যেখানে যেখানে উনি উঠতে পারেন। উনিও তো মহা ধুরন্ধর, উনি আগে ভাগে জানাবেন না উনি কোথায় উঠবেন, বা জানিও অন্য হোটেলে গিয়ে উঠতে পারেন, বুকিং একটা রইল, যাবে তো সরকারের পয়সা। এদিকে এরাও তেমনি চালাক, অত্যন্ত বুদ্ধিমান, প্রখরতম, বিদেশে গিয়ে চাকরি করছে এত বছর ধরে, তার বুদ্ধিশুদ্ধি নেই তাতে বললে হবে না। তারাও দলে দলে ভাগ হয়ে 4-5টা হোটেল তারা অতিথি হিসেবে তারা ওখানে ঢুকে পড়েছেন, মানে পড়বেন আগামীকাল থেকে। এখন এগুলো নন ভায়োলেন্ট অত্যাচার হবে তার উপরে। ধরুন চা খেতে খেতে তার গায়ে চা ফেলে দিল, অথবা খাবারের প্লেটটা উল্টে যেতে পারে, হতেই পারে। দুর্ঘটনা কত রকমের হয়, এগুলো তো আর প্রাণী মারার চেষ্টা নয়, এগুলো দুর্ঘটনা হিসেবে নন ভায়োলেন্ট এগুলো হিসেবে ধরা হবে, অ্যাকশন হিসেবে ধরা হবে। তো এই সমস্ত বুদ্ধি টুদ্ধি আরো আছে। আমি পুরোটা বললে পরে উনি আবার সতর্ক হয়ে যাবেন। আমার তো আর ভিডিও দেখেন আবার যারা দেখেন তারা আবার পরামর্শও দিতে পারেন। সুতরাং ওগুলো আমি আর বলবো না। তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, আরো অনেক প্ল্যান করে রেখে দিচ্ছেন। গতবার যেমন সুস্থভাবে, খুব একটা সুস্থভাবে বলবো না, একটু গন্ডগোলের মধ্যে পড়েছিলেন, লাঞ্ছিত ফাঞ্ছিত হননি, কিন্তু এবারে কিন্তু তিনি লাঞ্ছনার শিকার হতে পারেন। লাঞ্ছনা মানে চড়থাপ্পড় হয়তো খাবেন না, বিদেশ তো, ওখানে একটুখানি পুলিশের আবার একটুখানি বেশি আর কি, মানে পুলিশ ছাড়বে না। ফলে নন ভায়োলেন্ট অ্যাকশনের মধ্যে যা যা পড়ে
গাইডলাইন অনুযায়ী সেই সমস্ত অ্যাকশন কিন্তু হবে। এবং আরো অনেক কিছু আছে এর মধ্যে, যেখানে যেখানে উনি উপস্থিত হবেন সেসব জায়গায় আগে থেকে ব্যবস্থা করে সেখানে ঢুকে গো ব্যাক ইউনুস, আরো অনেক কিছু এরকম প্লাকার্ড লুকিয়ে কাপড়ের মধ্যে ভাঁজ করে নিয়ে যাওয়া হবে, আর সামনে নিয়ে গিয়ে নাচা খোঁদা হবে এরকম দেখিয়ে। মান ইজ্জতটা সারা পৃথিবীর সামনে কোথায় আমাদের নোবেল প্রাইজ জয়ী ইউনুসের থাকে, সেটা একবার মানে আমরাও দেখব আর পৃথিবীও দেখবে। এই যে যা সমস্ত সম্মান টম্মান উনি অর্জন করেছেন না, এই সমস্ত সম্মান টম্মান অর্জন ওখানে ধূলিসাৎ হয়ে যাবে। এরা সমস্ত বসে রয়েছে, কারণ এরা দেখেছে যে গতবারে এরা ছেড়ে দিয়ে খুব ভুল করেছে। মানে এই ধরনের প্ল্যানগুলো তারা খাটায়নি। এবারে যে প্ল্যানগুলো করেছে সেগুলো একবারে আমি 2-4টে শোনার পরে বললাম যে মাস্টার পিস হয়েছে। তা এবারে ইউনুস সাহেব এই সমস্ত বডিগার্ড নিয়ে গিয়ে ওরা পার পাবেন বলে মনে হচ্ছে। বডিগার্ডদের উপরে কিছু হবে না, তারা আসল লক্ষ্য নয়, কিন্তু তারা গালিগালাজ শুনবেন। এই যে ফখরুল সাহেব যাচ্ছেন এনারা কিন্তু গালিগালাজ শুনবেন। আর এই এনসিপি যে যাচ্ছে তার কপালে তো অশেষ দুর্গতি আছে। হোটেল থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে, এয়ারপোর্ট থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে। এবারে সামনে পেছনে ডাইনে বাঁয়ে যতগুলো এক্সিট গেট রয়েছে সব জায়গায় এরা থাকবে হাতে ডিম নিয়ে, বড় বড় সাইজের ডিম নিয়ে, মানে পটাপট মেরে একেবারে গাড়ি অবরুদ্ধ করে দেবে। তো এই সরকার তো সব সম্পর্কে মানুষের হচ্ছে এইরকম তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ভুগছে দেশের মানুষ। আর দেশের মিডিয়া তাদেরকে তো হরিবোল করতাল বাজানোর জন্য রেখে দিয়েছে। তারা এই সমস্ত তো মানে সমস্ত মিথ্যে খবর প্রচার করে। এই যে কিছুদিন আগে গতকালকে না পরশুদিন আপনাদের খবরে প্রকাশ পেয়েছে যে ভারতে নাকি ইলিশ পাঠাবে না লোকসানের ভয়ে। আসলে লোকসান নয়, ভারতবর্ষের ইম্পোর্ট অর্গানাইজেশন গুলো তারা মোদী তাদেরকে বলেছিল তোমরা কেন ইম্পোর্ট করছো, আর তারা ভয়ের চোটে এবারে, আর গতবারে তারা লস খেয়েছিল, ভয়ের চোটে তারা এবারে সব ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে। তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে 1200 টন ইলিশ পাঠাতে হবে না। সেটাই এখন তো পাঠাতে পারছে না, তা কিছু তো একটা বলতে হবে। তা বলেছে লোকসানের ভয়ে ইলিশ পাঠাচ্ছে না তারা। একদিন শুনে এসেছি আমাদের শেখ হাসিনা পূর্ববর্তী প্রধানমন্ত্রী, তিনি নাকি 16 বিলিয়ন 18 বিলিয়ন ডলার করে প্রতি বছর বাইরে পাচার করতেন। তা 1 বছর তো হয়ে গেল, 1 বছরে 16 বিলিয়ন ডলার তাদের তো জমে থাকা উচিত ছিল। তাহলে 7.37 মিলিয়ন বা 35 মিলিয়ন ডলার, তাহলে পরে এটা আবার এক্সট্রা লোন হলো কি করে? প্রশ্ন তো এখানে জাগে না, সাধারণ মানুষের মনে প্রশ্ন তো জাগছে যে 16 বিলিয়ন তো বেঁচে গেল, আপনারা ওটা খেয়ে ফেলেছেন। উনি যদি না খেয়ে থাকেন তাহলে থাকার কথা, মানে উনি যদি খেয়ে থাকেন, এবারে উনি খাননি, উনি নেই, তাহলে আপনারা খেয়েছেন। প্রমাণটা তাই তো হয়। আপনারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই 16 বিলিয়ন ডলার তাহলে সরকারের কোষাগারে থাকার কথা, সরকারের কোষাগারে তো নেই। তার মানে হয় আপনারা খেয়ে নিয়েছেন, তাই তো হতে হবে, নইলে পরে আরো 7.35 মিলিয়ন ডলার তাহলে আপনাদের হয় কি করে? সর্বত্র শুধু মিথ্যা আর মিথ্যা। একটা গুজবের পেছনে দেশটা খন্ড খন্ড করে দিলেন, দেশটা 12টা বাজিয়ে দিলেন একটা গুজবের পেছনে দৌড়ে। আর আমায় গুজব বাজ বলে কি হবে? দেশের 12টা বাজিয়ে দিলেন গুজবের পেছনে ছুটে ছুটে, আমায় বলছেন গুজব বাজ। যাই হোক, অনেকে আবার লিখেছেন যে চাবাহার পোর্ট নিয়ে কিছু বলতে। চাবাহার পোর্ট নিয়ে যা যা হচ্ছে সে আপনারা সবাই জানেন। স্যাংশন লাগিয়েছে, স্যাংশন তো আগে ছিল, কিছুটা স্যাংশন উইথড্র হয়েছিল, এবারে ফুল স্যাংশন লেগে, তার জন্য ভারতের কিছু যায় আসে না। ভারত যদি, আমেরিকা যদি মনে করে সে পৃথিবীর মালিক আর সারা পৃথিবী তার হচ্ছে গিয়ে একেবারে গোলাম,
তাহলে উনি ভুল করছেন ডোনাল্ড ট্রাম্প। এখন চাবাহার পোর্ট কেন ইরানের সর্বত্র যদি মানে স্যাংশন লাগায়, তাহলে ভারতবর্ষ আমেরিকা থেকে তেলটা কেনা বন্ধ করে ওই বাকি যেটা 5 মিলিয়ন ব্যারেল কেনা হতো, তো সেখান থেকে কেটে